আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। 2026 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম বাজার নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক আপডেট বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে। কলিং ভিসা আপডেট 2026। মালয়েশিয়া শ্রম বাজার বর্তমানে পুরোপুরি চালু না হলেও নির্দিষ্ট কিছু খাতে নিয়োগের প্রক্রিয়া চলছে। সীমিত নিয়োগ। মালয়েশিয়ার সরকার আপাতত বড় আকারের কলিং ভিসা দিচ্ছে না, তবে নির্মাণ ও কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশেষ প্রক্রিয়ার কর্মী নেওয়া হচ্ছে। নতুন নিয়োগ বিধি 2026 সাল থেকে বিদেশি কর্মীদের জন্য কঠোর নতুন নীতিমালা কার্যকর হতে চলেছে। এর আওতায় নিয়োগকর্তাদের স্থায়ী নাগরিকদের নিয়োগে অগ্রাধিকার দিতে হবে এবং বিদেশি কর্মীদের জন্য বেতন সীমা বাড়ানো হয়েছে। রিক্রুটিং এজেন্সি আগের সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে এখন লাইসেন্সধারী সকল বৈধ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ কর্মীদের বৈধতা। মালয়েশিয়ার বর্তমানে যারা অবৈধ বা অনথিভুক্ত অবস্থায় আছেন তাদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। বৈধকরণ সময়সূচি। মালয়েশিয়া সরকার অবৈধ কর্মীদের বৈধ করার জন্য পুনরায় লেবার রিক্যালিব্রেশন কর্মসূচি ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্মাণ, শিল্প এবং কৃষি খাতের কর্মীরা সুনির্দিষ্ট শর্ত পূরণ করে বৈধ হতে পারবেন। অবৈধ কর্মীদের আঙুলের ছাপ প্রদান এবং অনলাইন সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ফ্রম ফ্রম সেন্টারে মেডিকেল চেক আপ সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত জরিমানা লেভি জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদ অন্তত 18 মাস থাকতে হবে। দেশে ফেরার সুযোগ। যারা বৈধ হতে পারবেন না বা স্বেচ্ছায় দেশে ফিরতে চান তাদের জন্য মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম চালু আছে। এই কর্মসূচির মেয়াদ 30 এপ্রিল 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 500 রিঙ্গিত জরিমানা এবং ওয়ান ওয়ে টিকিট থাকলে কোনো জেল বা ব্লক লিস্ট ছাড়াই নিরাপদে দেশে ফেরা সম্ভব। মালয়েশিয়া সরকার বর্তমানে ই ভিসা সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং কঠোর অভিবাসন নীতির কারণে অনেক সময় সেবা সাময়িকভাবে বন্ধ রাখছে। তাই কোনো এজেন্টের মাধ্যমে লেনদেনের আগে অবশ্যই মালয়েশিয়ান হাই কমিশনের অফিসিয়াল তথ্য যাচাই করে নিন। 2026 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনা চলমান রয়েছে, যেখানে মূলত সিন্ডিকেট মুক্ত নতুন কলিং ভিসা চালু এবং অবৈধ কর্মীদের বৈধ করার সুযোগ নিয়ে আলোচনা হচ্ছে। মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে অবৈধদের বৈধকরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর ও পরবর্তী আলোচনায় সিন্ডিকেট মুক্ত নতুন কলিং ভিসা চালু দাবি জোরালো হয়েছিল, যাতে আগামীর 18,000 কর্মী যারা ভিসা পেয়েও যেতে পারেননি তারা অগ্রাধিকার পান। মালয়েশিয়া এবং বাংলাদেশিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে কর্মী নিয়োগের স্বচ্ছতা ও ভুয়া কোম্পানির কোঠা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া